আসসালামু আলাইকুম। এলিট লক কেনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাপসের মাধ্যমে আপনার যানবাহনটিকে কন্ট্রোল করবেন। এই ভিডিওটিকে আমি মোট 3টি পার্টে ভাগ করব। 1 নাম্বার পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অ্যাপসটিকে সেট আপ করবেন। 2 নাম্বার পার্টে দেখাবো ডেইলি লাইফে আপনার যেই ফিচারগুলো সচরাচর ব্যবহার করার প্রয়োজন হবে। আর 3 নাম্বারে দেখাবো এডিশনাল যেই ফিচারগুলো যেগুলো আপনার ডেইলি লাইফে তেমন একটা ব্যবহার করার প্রয়োজন নেই বললে ভুল হবে, কম। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। যদি আপনি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি অ্যাপ স্টোরে চলে যান। আচ্ছা, এখন আমরা চলে যাব প্লে স্টোরে। এখানে সার্চ করব ক্লাউড ট্র্যাকিং লিখে। এই আইকনটাকে সবসময় মনে রাখবেন। এখন আমরা এটাকে ইনস্টল করব। অ্যাপসটি ইনস্টল করা শেষ। আমরা এখন প্লে স্টোর থেকে বেরিয়ে যাব এবং অ্যাপসটিকে ওপেন করব। এখানে আমরা এগ্রিতে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্য সার্ভার, এখানে 18 জিপিএস থাকবে। যদি এখানে 18 জিপিএস না থাকে তখন আপনারা সার্ভার লিস্টে ক্লিক করবেন। সার্ভার লিস্টে ক্লিক করার পরে 18 জিপিএস এর উপরে ক্লিক করবেন এবং সবচেয়ে উপরে যে 18 জিপিএস সেটার উপরে ক্লিক করে দিবেন। এটা আপনারা একবারই করবেন। এরপরে আমি আপনাদেরকে একটি ইউজার এবং পাসওয়ার্ড সেট করে দিব। আপনারা আপনাদের ইউজার এবং ইউজার নেমটি এখানে লিখবেন আর নিচের ঘরে লিখবেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটি। লিখে রিমেম্বার মিতে ক্লিক করে তারপরে লগইনে ক্লিক করবেন। আরেকবার এগ্রি চাইবে, এটা প্রথমবার দেখে চাচ্ছে। এখন আপনি এই পাসওয়ার্ডটি অবশ্যই গুগলে সেভ করে রাখবেন এবং আপনার থেকে যে পারমিশনগুলো চাইবে সেগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন। আমার থেকে নোটিফিকেশনের পারমিশন চাচ্ছে, আমি এটাকে অ্যালাউ করে দিলাম। এখন চলে যাবেন অর্ডারে গিয়ে সেন্টার নাম্বারে আপনার যে মেইন ফোন নাম্বারটা সেটাকে দিবেন, দিয়ে আপনি সেন্ডে ক্লিক করবেন। আর অ্যাড সোর্স নাম্বার হচ্ছে আপনার চাবি অন করার সাথে সাথে আপনার ফোনে কল চলে আসবে। আপনি এখানে 3টি নাম্বার সেট করতে পারেন। 3টি নাম্বার যদি সেট করেন তাহলে একটির পরে আরেকটি, এভাবে 3টি নাম্বারই ফোন আসবে যদি আপনি ফোনগুলো রিসিভ না করেন। এখানে একটি নাম্বার দেয়াই রিকমেন্ডেড, আপনি চাইলে 3টি দিতে পারেন। আর হচ্ছে সেট ভাইব্রেশন অ্যালার্ট, যদি আপনার যানবাহনটি কেউ ধরে অথবা নাড়াচাড়া করে সেক্ষেত্রে আপনার ফোনে কল চলে আসবে এবং অ্যাপসে নোটিফিকেশন চলে আসবে। এর জন্য আপনি অ্যালার্ম মোডে কল প্লাস প্ল্যাটফর্ম দিয়ে সেন্ডে ক্লিক করবেন। তারপরে আসে হচ্ছে সেন্সিটিভিটি, এটাকে আপনি হাইস্ট দিয়ে রাখবেন, হাইস্ট দিয়ে সেন্ড করবেন। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এটা আপনাকে আর কখনোই করতে হবে না ফরম্যাট দেওয়ার আগ পর্যন্ত। অ্যাপসটিতে লগ ইন করার পরে এই ইন্টারফেসটি থাকবে। আপনি এখানে জাস্ট ক্লিক করে স্যাটেলাইট করে নেবেন। এখন আপনার যানবাহনটি কোথায় আছে এটা জানার জন্য আপনি ক্লিক করবেন ট্র্যাকে ক্লিক করার পরে আপনি স্যাটেলাইট ভিউ করে নেবেন, এতে আপনার বুঝতে অনেক সহজ হবে। এখন যদি আপনার যানবাহনটি চলে তাহলে এখানে স্ট্যাটিকের জায়গায় ড্রাইভিং লেখা উঠবে এবং পাশে আপনার স্পিড লেখা উঠবে। আর হচ্ছে এসিসি স্টেটে লেখা থাকবে ওপেন। আমার যে এসিসি স্টেট হচ্ছে চাবি অন অফ করা, যেহেতু আমার চাবিটা এখন অফ করার জন্য শার্ট লেখা, যদি আমার চাবিটি অন করা থাকতো তাহলে এখানে ওপেন লেখা থাকতো। সো বুঝতে পারলেন যে কীভাবে ট্র্যাক করতে হয়। এখন আপনার যানবাহনটিকে কীভাবে আপনি বন্ধ করবেন সেটা আমি দেখাবো। এর জন্য চলে যাবেন অর্ডারে সবসময় আপনি জাস্ট 2টি অপশন মনে রাখবেন, কাট অফ ফুয়েল পাওয়ার অ্যান্ড রিস্টোর ফুয়েল অ্যান্ড পাওয়ার। সো আপনার ইঞ্জিনটি বন্ধ করতে হলে আপনাকে ক্লিক করতে হবে কাট অফে, তারপরে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে সেন্ড করলে কমান্ড সাকসেস লেখা আসবে এবং আপনাকে ওয়েট করতে হবে একটি প্রম্পটের জন্য। এটা সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যেই চলে আসবে। আর একইভাবে আপনি রিস্টোর ফুয়েল অ্যান্ড পাওয়ারে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড লিখবেন, তারপরে সেন্ডে ক্লিক করবেন। আর এই অর্ডারের মধ্যেই আপনি রেকর্ডিংয়ে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি যে কমান্ডগুলো দিয়েছেন সেই কমান্ডগুলো কি অ্যাক্টিভ হয়েছে নাকি এখন ওয়েটিং আছে। দেখেন আপনারা এখানে আমি যে লাস্ট 2টা কমান্ড দিচ্ছি এই কমান্ড 2টা ওয়েটিং আছে, তার মানে এখনও এই 2টা অ্যাক্টিভ হয়নি। আপনাকে অপেক্ষা করতে হবে, কখনো 20 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। সো যাই হোক, এর পরবর্তী ফিচার হচ্ছে আপনি গত 3 মাসে কোথায় গিয়েছেন সেটা আপনি কাস্টমাইজ করে নির্দিষ্ট সময় যতটুকু আপনার প্রয়োজন সেই অনুসারে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তারপরে ইয়েস্টারডে, টুডে, 1 আওয়ার বিফোর অ্যান্ড কাস্টমাইজে ক্লিক করে আপনি স্টার্ট ডেট এবং টাইম সহ আপনি যদি একটি স্পেসিফিক টাইম দেখতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলেই আপনি সেই স্পেসিফিক টাইমে কোথায় গিয়েছেন সেটা আপনি দেখতে পারবেন। যেমন আমি ইয়েস্টারডে মানে গতকাল কোথায় গিয়েছিলাম সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। এখন যদি আমি প্লেতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে স্পিড দেখাচ্ছে, মাইলেজ হচ্ছে স্টার্ট থেকে এই পর্যন্ত কত মাইলেজ সেটা। এই নিচে আপনারা স্টপের পাশেই দেখতে পাচ্ছেন টাইম, মানে কোন সময় আমি কোথায় ছিলাম। সো আপনি এখান থেকে সব যে কোনো ডাটা আপনি চাইলে ব্রেকডাউন করে দেখতে পারেন। সো আমরা এখন চলে যাব হচ্ছে এর পরের ফিচার বলতে আপনার যেই নোটিফিকেশনগুলো এগুলো আপনি দেখবেন হচ্ছে অ্যালার্ম থেকে। অ্যালার্মে ক্লিক করলেই এখানে আপনার সব নোটিফিকেশনগুলো চলে আসবে। এই যে আপনার বাইকটি যদি ভাইব্রেট করে তখন এই ভাইব্রেশন অ্যালার্ম এরকমভাবে আসবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিচের মেনু বার থেকে মোড়ে চলে যাবেন, মডিফাই দ্য পাসওয়ার্ডে ক্লিক করবেন। প্রথমেই আপনি আপনার পুরাতন পাসওয়ার্ডটি টাইপ করবেন, তারপরে 2বার নতুন পাসওয়ার্ড টাইপ করবেন। এরপরে আপনি যখন ওকে দিবেন তখন আপনার পাসওয়ার্ডটি সফলভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দেখাবো হচ্ছে 3 নাম্বার পার্টের এডিশনাল যে ফিচারগুলো। সো আপনি যখনই লগ ইন করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এসিসি স্টেট মানে হচ্ছে চাবি অন অফ কিনা। যেমন চাবি শার্ট লেখা থাকলে চাবিটি বন্ধ আছে, আর যদি ওপেন লেখা থাকে তার মানে আপনার বাইকের চাবিটি অন আছে অথবা যানবাহনের চাবিটি অন আছে। এখানে আপনি দেখতে পাবেন কতক্ষণ যাবত আপনার যানবাহনটি বন্ধ আছে, অথবা যদি এটা চলে তাহলে এখানে লেখা আসবে স্টিলের পাশে লেখা আসবে ড্রাইভিং টাইম। যেমন 48 মিনিট ধরে আমার এই যানবাহনটি বন্ধ আছে। মেইন সাপ্লাই ভোল্টেজ একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 11.9 ভোল্টেজ, মানে মেইন যেই ব্যাটারি এটার ভোল্টেজটা এখানে দেখতে পাবেন। ডিভাইসটি ইনস্টল করার পর থেকে মোট কত কিলোমিটার আপনি রান করলেন সেটা দেখতে পাবেন মাইলেজে।
এই যে মাইলেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তারপরে আছে হচ্ছে লিস্ট। যদি আপনার একাধিক যানবাহন থাকে এবং একাধিক ডিভাইস আপনি ইনস্টল করে থাকেন, তাহলে আপনি এখান থেকেই এই উপরের ডান পাশে প্লাসে ক্লিক করেই আপনি একাধিক যানবাহনের ডিভাইসগুলোকে অ্যাড করতে পারবেন, যার মাধ্যমে আপনি একটি অ্যাপস থেকে এই সকল তথ্য পেয়ে যাবেন। এরপরে আসে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখানে আপনি মাইলেজটা দেখতে পারেন। উপরে ডান পাশে এখান থেকে আপনি ডেট সিলেক্ট করে কোন দিন কত কিলোমিটার রাইড করলেন সেটা দেখতে পারেন। আরেকটা খুবই ইন্টারেস্টিং ফিচার হচ্ছে ওয়ার্ক টাইম। ওয়ার্ক টাইমে ক্লিক করলে আপনি কত মিনিট এবং কত কিলোমিটার মোট রাইড করলেন সেটা দেখতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটি ফিচার। এরপরে আসি হচ্ছে মোড়ে আসলে, আচ্ছা এটা বলতে আমি প্রথমেই ভুলে গিয়েছিলাম, আপনি একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে নোটিফিকেশন যাতে অন থাকে, কারণ যদি এটা অন না থাকে তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। আরেকটা হচ্ছে রিফ্রেশ দ্য সেটিং থেকে মেইন পেজ রিফ্রেশ টাইম, টার্গেট পেজ রিফ্রেশ টাইম সবচেয়ে কম যেটা সেটাকে সিলেক্ট করে ওকে দিয়ে রাখবেন। এতে করে আপনি আপডেটগুলো খুব দ্রুত পাবেন। সার্ভিস প্রোভাইডার ইনফরমেশন থেকে আপনি এলিট লোকের ওনারের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা, এই 3টি ইনফরমেশন পেয়ে যাবেন। যে কোনো প্রয়োজনে আপনি এখান থেকেই কল দিতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে ম্যাপ সোর্স আপনি সবসময় গুগল ম্যাপটা দিয়ে ওকেতে ক্লিক করে রাখবেন যদি অন্য কোনোটা থাকে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা যে নেটওয়ার্কের আইকনটা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে, এটা হচ্ছে আপনার ডিভাইসের যে নেটওয়ার্ক বর্তমানে কীরকম নেটওয়ার্ক আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে আপনার পেজটাকে যদি রিফ্রেশ করার প্রয়োজন হয় তাহলে এই আইকনগুলোতে আপনারা ক্লিক করতে পারেন। প্লাস মাইনাস করে আপনি জুম ইন জুম আউট করতে পারেন, উপর নিচে ড্রপ আপ অ্যান্ড ডাউনে যেতে পারেন ম্যাপের। এখন দেখাবো হচ্ছে ডিটেলসে গিয়ে আপনি আপনার ডিভাইসের নাম, তারপরে লাইসেন্স প্লেট নাম্বার, এইসব জিনিস, ফোন নাম্বার, এগুলো ইনপুট করতে পারেন। কিন্তু এগুলো ইনপুট না করলে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে আপনার ডিভাইসটি কবে অ্যাক্টিভ হয়েছে, কবে আপনি আপনার যানবাহনে ইনস্টল করেছেন সেটা অ্যাক্টিভেশন ডেটেই আপনি জানতে পারবেন। এক্সপায়ার টাইম লাইফ লং, মানে এই অ্যাপসের সার্ভারের এক্সপায়ার টাইমটা হচ্ছে লাইফ লং, অন্যদের মতো 2-1 বছর না। আচ্ছা, তারপরে ডিভাইস আইকন, এখান থেকে আপনি আপনার যে কোনো একটি পছন্দের ডিভাইস আইকন সিলেক্ট করতে পারেন। যেমন আমার পছন্দ এটা, এই জন্য আমি এটা সিলেক্ট করেছি। আপনারা যখনই অ্যাপসটি ইউজ করবেন তখন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে স্যাটেলাইট মুডটা অন করে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে এই যে ট্রাফিক। এখন যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে কোন রাস্তায় কত ট্রাফিক এটা জানার জন্য আপনি যদি এই রোড কন্ডিশনের উপরে ক্লিক করেন, এটাকে রোড কন্ডিশন বলে সম্ভবত, তাহলে আপনি এই যে দেখেন ক্লিক করলে এটা চলে যায়, আবার ক্লিক করলে এটা চলে আসে, দেখতে পাবেন। আরেকটি জিনিস হচ্ছে আপনার যানবাহনটি বর্তমানে কোথায় আছে এটা যদি আপনি লাইভ লোকেশন দেখতে চান তাহলে আপনি এই আইকনটিতে ক্লিক করবেন। যেহেতু আমি এখন একটি গ্রামের মধ্যে আছি এবং মেইন রোড থেকে অনেকটা দূরে, এর জন্য এটা লাইভ লোকেশন দেখাচ্ছে না, কিন্তু আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে লাইভ লোকেশন দেখাবে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তীতে যদি আপনাদের আরও কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আপনাদের যানবাহনটি নিরাপদে থাকুক এই দোয়া করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।